পাওয়া গেল হাদির খুনি ফয়সালের। রাষ্ট্রপতির বাসভবনে গোপন রুম থেকে গ্রেফতার ফয়সাল। মির্জা ফখরুলকে রাজাকারের বাচ্চা বললেন লেবার পার্টির ইরান। এনসিপির কাজ করে দিচ্ছে তারেক রহমান। জামাত সরকার হলে 1 মাসেও টিকতে পারবে না, এমন মন্তব্য করলেন বিএনপির নেতা মির্জা আব্বাস। ছাত্রলীগ নেতা সাদ্দামের পরকীয়ার জন্য আত্মহত্যা করেছে তার স্ত্রী, অভাবের কারণে নয়, চাঞ্চল্যকর তথ্যভাস। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। মির্জা ফখরুলকে রাজাকারের বাচ্চা বললেন লেবার পার্টির ইরান। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা। বাংলাদেশ লেবার পার্টির নেতা ইরান সরাসরি আক্রমণ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার পিতা যখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। একজন যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে বিএনপির মহাসচিব আপনি। লেবার পার্টির এই নেতা আরও বলেন, আপনি একটি বক্তব্য দিলেন যে একটি নতুন দল জনগণের কাছে আসছে, তারা দাড়িপাল্লা মার্কায় ভোট চাইছে, তারা হচ্ছে যুদ্ধ অপরাধী। এ সময় তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, তাহলে আপনার নেত্রী যে তাদের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যে মামলা বলল, তাদের মুক্তি চাইল, তাদের বিচার নিয়ে প্রশ্ন তুলল, আজকে কি আমরা বলবো না যে আপনারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? এরপর তিনি আরও তীব্র ভাষায় বলেন, সংগ্রামী বন্ধুরা আমার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আমরা জানি আপনার পিতা যখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। ঠিক। তিনি আবারও জোর দিয়ে বলেন, একজন যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে আজকে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন যুদ্ধ অপরাধী তৈরি করার চেষ্টা করছেন। এই বক্তব্যের মধ্য দিয়েই রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা নেয়। লেবার পার্টির নেতা ইরান এখানেই থামেননি। তিনি বলেন, এই সমস্ত ভাঙা ঢোল আর বাংলাদেশে বাজবে না, তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে। তিনি আরও দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে যে বিভক্তির রাজনীতি, বাংলাদেশে যে হানাহানির রাজনীতি, তার বিরুদ্ধে আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক দিয়েছে। এরপর তিনি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে বলেন, তাই বাংলাদেশ লেবার পার্টি আমরা বিএনপি ছেড়ে এখানে অবস্থান নিয়েছি বন্ধুরা। তিনি আসন্ন নির্বাচন নিয়েও বড় ঘোষণা দেন। আগামী 12 তারিখে ইসলামী ছাত্র শিবির যেভাবে 5টি ক্যাম্পাসে বিজয় অর্জন করেছে, আমরা জামায়াতে ইসলামের নেতৃত্বে আগামী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনব ইনশাল্লাহ। এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, লেবার পার্টির অবস্থান এখন পুরোপুরি জামায়াত কেন্দ্রিক রাজনীতির দিকে ঝুঁকেছে। বক্তব্যের শেষ অংশে এসে ইরান তুলে ধরেন অতীত ও বর্তমান সহিংসতার প্রসঙ্গ। তিনি বলেন, আরেকটা কথা বলে শেষ করব। আবদুল্লাপুর থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত বিগত আওয়ামী লীগের সময়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের যেই অফিসগুলো ছিল, আপনারা সবাই জানেন কোন কোন জায়গায় অফিস ছিল। তিনি যোগ করেন, এই অফিসগুলো এখনও আছে, কিন্তু নাম নাই, নাম চেঞ্জ হয়ে গেছে, লীগের জায়গায় দল হয়েছে। এরপর তিনি বলেন, আমরা শুধুমাত্র ক্ষমতার হাত বদল চাই না, আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। 2025 সালের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আপনাদের মনে আছে 2025 সালের 9ই জুলাই এই মিডফোর্ডে চাঁদার জন্য একজন মানুষকে, সোহাগকে, কিভাবে পাথর দিয়ে গুতিয়ে গুতিয়ে হত্যা করা হয়েছিল? তিনি বলেন, তারা কারা আমরা জানি, আজকে তাদের নাম বললাম না। এবং আরও যোগ করেন, পল্টনে যারা লগি বৈঠা দিয়ে হত্যা করেছিল, তাদের চরিত্রের সাথে এদের চরিত্র মিলে যায়। সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত 17 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, গুম খুন, আয়নাঘরের বিরুদ্ধে যেই শক্তি আন্দোলন করেছে, যারা এলাকায় থাকতে পারে নাই, ঘুমাতে পারে নাই মামলার কারণে, আজকে তারা প্রত্যেক এলাকায় আতঙ্ক হিসেবে বেরিয়ে এসেছে। তিনি প্রশ্ন রাখেন, এরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই অবস্থা হয়, তাহলে ক্ষমতায় গেলে কি করবে? সিদ্ধান্ত আপনারাই নেবেন। দেশের অসংখ্য তরুণের অনুপ্রেরণার নাম শহীদ শরীফ ওসমান বিন হাদি। ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার স্বপ্নে যিনি বিলিয়ে দিয়েছেন নিজের জীবন। গত বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তাকে।
ঘটনার ১.৫ মাস পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি সেই হত্যাকাণ্ডের মূল আসামি। এই অবস্থায় দেশজুড়ে ইনকলাব মঞ্চের ব্যানারে চলমান থাকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ। এমন প্রেক্ষাপটে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে শহীদ ওসমান হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা এবং জীবনযাপনের জন্য আরও ১ কোটি টাকা অনুদান দেয়া হবে। এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশে আসে হাদি পরিবারের গুরুত্বপূর্ণ ২ সদস্যের মতভেদ, যা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ। শনিবার বিকেলে ফেসবুকে একটি পোস্ট দেন শহীদ ওসমান হাদির মেজ ভাই শরীফ ওমর। ফেসবুক পোস্টে লিখেছেন তিনি ওসমান হাদির ভাই। এমন প্রমাণ সংবলিত একটি ছবিও যোগ করেছেন এবং আবেগঘন ভাষায় হাদির সন্তানকে নিজের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে তিনি লিখেছেন হাদির যা ছিল সব অন্যদের নিয়ে নেয়ার কথাও। এমনকি যে কেউ চাইলে হাদির স্ত্রীকে নিয়ে নিতে পারেন এমন কথাও উল্লেখ করেন তিনি। হাদির মেজ ভাইয়ের এই পোস্টটি শেয়ার দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। ক্যাপশনে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, ওসমান হাদির স্ত্রী কোনো পণ্য নন, যে কেউ চাইলেই নিয়ে নিবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন তার সন্তান ফেরোনাসের পিতা একজনই, শহীদ ওসমান হাদি। আর এই প্রতিক্রিয়ার পরপরই হাদির ভাই শরীফ ওমর নিজের পোস্টটি ডিলিট করে দেন। হাদির ভাইয়ের পোস্টটি ডিলিট হলেও বিতর্ক থেমে থাকেনি। ইনকলাব মঞ্চের নেত্রী ফাতেমা তাসলিম জুমা হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পার পোস্টে কমেন্ট করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। লিখেছেন, কি হয়েছে ভাবি, পোস্ট তো নাই। আর এর জবাবে শরীফ ওমরের ডিলিট করা সেই পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন হাদির স্ত্রী, যা পরে আবারও শেয়ার দেন তিনি। এই ঘটনার কিছু সময় পর ফাতেমা তাসলিম জুমা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, নো ওয়ান ক্যান এভার ম্যাচ ওসমান হাদি, অর্থাৎ ওসমান হাদির সঙ্গে কেউ কখনোই তুলনীয় হতে পারবে না। হাদি পরিবারের গুরুত্বপূর্ণ ২ সদস্যের এই মতভেদ প্রকাশে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। কেউ বলছেন এমন বিষয় প্রকাশে না আসাই ভালো ছিল, আবার কেউ লিখছেন শহীদ ওসমান হাদি ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবে, জাতি কখনোই তাকে ভুলবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় ২ বছর হতে চলল। জুলাই গণ অভ্যুত্থানে সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এখন বড় প্রশ্ন গণহত্যার বিচার ও শেখ হাসিনার প্রত্যাবর্ষণ। সম্প্রতি জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়ে কী বলল বিশ্ব সংস্থাটি? ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার বিচার এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, বাংলাদেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে